বেশ কয়েকদিন আগে সুন্দরবনে গেছিলাম, আর ওখান থেকেই নিয়ে চলে এসেছি বেশ অনেকটা পরিমাণে টককুল। কারণ এই সময় না টককুল খেতে যেমন ভালো লাগে, তেমন কিন্তু টককুলের আচারটাও দারুণ লাগে। অনেকে আবার টককুলের চাটনি বানিয়েও খায়। তো যাই হোক, সারা বছর যেহেতু সংরক্ষণ করে রাখবো আর যখনই মন চাইবে তখনই খাবো, তার জন্য এই টককুলগুলোকে নিয়ে এসে কিন্তু ভালো করে রোদ্দুরে শুকনোও করে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে কিন্তু। আর এই আচার, যারা আচার প্রেমী আছেন তাদের তো নাম শুনলেই জিভে জল চলে আসবে। আর এটা একদম কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো, এটা কিন্তু সত্যিই খুবই ভালো লাগবে। মশলা হিসাবে এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা 5 ফোড়ন। আর 5 ফোড়নটা নিয়েছি কারণ এর মধ্যে সমস্ত ধরনের মশলা রয়েছে, সেজন্য 5 ফোড়ন দিয়েও কিন্তু আচারটা সুন্দর টেস্ট হয়। আর এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, আর নিয়েছি লবঙ্গ 3টে আর 4টে এলাচ। উনুনটাকে ভালো করে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। শুকনো কড়াইয়ের মধ্যে সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি। ভাজা মশলা থেকে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা গন্ধও বেরোচ্ছে। তো এবার আমি নামিয়ে সরাসরি শিলের উপর নিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে গুঁড়ো করে নেবো। আচ্ছা, মশলাটা তো ঠান্ডা হলে আমি গুঁড়ো করবো, তবে তার আগে কুলটাকে চাপিয়ে দেবো। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল, খুবই সামান্য পরিমাণে দিলাম। দিয়েছি অল্প জিরে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো পরিষ্কার করে রাখা কুল। আর এই কুলগুলোকে কিন্তু পরিষ্কার করতে হয়, মানে কুলের যে বোঁটাগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে নিতে হয় ভালো করে। আর এমনি তো আমার ধুয়ে পরিষ্কার করে মুছে তারপরে রোদ্দুরে দেওয়া হয়েছিল। তো এখন আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কুলগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। তিরিশ সেকেন্ড থেকে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল দেব। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর এদিকে যে মশলাটা রেখেছিলাম সেটা গুঁড়ো করে নেব। তখনই আচার বানাই তখনই বলি যে আচারের জন্য কিন্তু এরকম দানা দানা মশলাই ভীষণ ভালো হয়। ফুলগুলো কেমন ফুলে উঠেছে দেখুন, আর অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিতেই ঘেঁটে যাচ্ছে। তো ফুলের আচারের জন্য কিন্তু এভাবেই সিদ্ধ করে নেওয়া অবশ্যই দরকার। সরাসরি যদি আপনারা মিষ্টির মধ্যে সিদ্ধ করেন না কুলগুলো, সেভাবে সিদ্ধ হয় না। তাই আমি অল্প জল দিয়েই সিদ্ধ করেছি। তবে এই আচার কিন্তু ভাববেন না যে সারা বছর থাকবে না, অবশ্যই থাকবে, কোনো রকম অসুবিধা হবে না। আর দেখুন, যে জলটা দিয়ে আমি কুলগুলো সিদ্ধ করেছি সেই জলটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে। এবারে আমি মিষ্টি দেবো এর মধ্যে। আর মিষ্টি হিসাবে এখানে নিয়েছি আমি আখের গুড়, এটা কিন্তু 500 গ্রাম রয়েছে, পুরোটাই দিয়ে দেবো। এবার এই গুড়ের রসের মধ্যেই কুলগুলো কিন্তু আরো 5 মিনিট মতো সিদ্ধ করব। দেখুন, গুড়ের মধ্যেও কিন্তু আমি 5 মিনিট মতো কুলগুলোকে সিদ্ধ করে নিয়েছি, যাতে ভালোভাবে মিষ্টিটা ঢোকে আর কি কুলের মধ্যে। তো কালারটাও কত সুন্দর চলে এসছে দেখুন। তো যাই হোক, এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু বিট নুন, ভালো করে মিশিয়ে নেব। মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে তার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে পাশের বাড়ির লোকেরাও বুঝতে পারে যে এদের বাড়ি আচার বানানো হচ্ছে। কারণ কি বলুন তো, এর যে গন্ধ, মানে এই কুলের আচার মেনলি তো এটার গন্ধ আলাদা, আর তার উপরে মশলা মশলা মানেই একটা অন্যরকম ফ্লেভার। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে আচারটা, একটু আপনারা দেখুন। মানে দুপুর বেলায় এরকম একটু কুলের আচার নিতে হবে আর বসে বসে শুধু খেয়ে যাও, মুখ শুদ্ধি তো হবেই, তেমনই কিন্তু ভীষণ ভালোও লাগবে। তো বন্ধুরা, দেখতে গেলেন একদম কম সময়ের মধ্যে কুলের আচার রেডি করে নিলাম। তো এবার নামিয়ে নেব, ঠান্ডা হলে তারপরে আমি একটা জারে ভরে রাখবো। একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে দেখুন। আর তার সাথে জিভে জল আনার মতো আচারের সুগন্ধ। কতটা লোভনীয় লাগছে এই কুলের আচারটা আর আমাকে বলতে হবে না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, এর স্বাদটা কেমন হয়েছে আপনাদের একটু খেয়ে বলি, কারণ এটা দেখে কেউ কিন্তু চুপ করে থাকতে পারবে না, এতটাই টেস্টি বা এতটাই ভালো লাগে এই কুলের আচারটা। তো আমিও সেই জন্য এখান থেকে একটু খেয়ে আপনাদের বলবো স্বাদটা কেমন হয়েছে। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হলে তখন কিন্তু আমি একটা জারের মধ্যে, মানে কাঁচের জারের মধ্যে ভরে রাখবো। এই দেখুন, পুরোটা তো আমি এটা করবো না, আমি অল্প করে নিয়েছি। ছোটবেলায় এরকম কুলের আচার প্রচুর খেয়েছি। এই কুলের আচারের স্বাদটা যা হয়েছে সেটা আমার আর বলার মতো নেই বা ভাষাও নেই। আপনারা ঠিক এইভাবে, যেভাবে আমি মশলাটা রেডি করেছি বা যেভাবে আচারটা বানিয়েছি, এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভীষণ টেস্টি লাগবে।